লাইফে ফার্স্ট টাইম সামনে থেকে নৌকা বাইচ খেলা দেখব এবং আমাদের বাসার পাশেই মেঘনা নদীতে। আমাকে দেখে হয়তো বুঝতে পারছেন কতটা খুশি মনে যাচ্ছি খেলা দেখার জন্য। আসলে আমরা আগে থেকে জানতাম না, হঠাৎ করে খবরটা পাই। আর সেই সময়টা মাহিরের আব্বু ফ্রি ছিল, তো বললো চলো তোমাদেরকে নিয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সাংসারিক ঝামেলায় এবং চাপে প্রায় অনেক দিন ধরে ব্লগ টক দেওয়া হয় না, তো ভাবলাম আজকে যখন যাচ্ছি ছোট করে একটা ভিডিও করে ফেলি। রিক্সার জন্য প্রায় অনেকক্ষণই আমরা দাঁড়িয়েছিলাম, তারপর একটা রিক্সা ফাইনালি পেয়ে গেলাম। প্রায় সময় আমরা যখন এই জায়গাটার পাশ দিয়ে যাই ঠিক তখনই দেখি রেল আসে। আমার কাছে মনে হয় এটা পুরোটাই একটা কাকতালীয় ব্যাপার। আমরাও যাই, ট্রেনও আসে। বিষয়টা খুব সুন্দর না? আসলে সারাদিনই ট্রেন আসা যাওয়া করে। যাই হোক, দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি, কিন্তু নদী থেকে প্রায় অনেকটা দূরেই আমাদেরকে রিক্সা থেকে নেমে যেতে হয়, কারণ এখানে পুলিশ আর সামনে রিক্সা নিয়ে যেতে দিচ্ছে না। যাই হোক, কি আর করার, 3-4 মিনিট হেঁটে তারপর আমরা নদীর ধারে আসলাম। দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন এখানে প্রচুর লোকের ভিড়, কারণ সবাই দূর দূরান্ত থেকে এসেছে নৌকা বাইচ খেলা দেখার জন্য। ছোটবেলায় বইয়ে অনেকবার পড়েছি নৌকা বাইচ খেলার কথা এবং পরবর্তীতে মোবাইলে ভিডিও দেখেছি, কিন্তু সামনাসামনি দেখার অভিজ্ঞতা কখনো হয়নি। প্রথমে গিয়ে আসলে সবটা বুঝতে পারছিলাম না, তবে নদীতে কিছু নৌকা ছিল, স্পিড বোট ছিল, অনেক আনাগোনা ছিল আর কি। আর আমরা কিন্তু এই ঘাট থেকে স্পিড বোটে করে মাহিরের দাদা বাড়িতে যাই। কিছুক্ষণ থাকার পর আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করার পর জানতে পারি যে নৌকা বাইচ খেলাটি একটু আগে শেষ হয়ে গেছে। এটা শুনে তো মনটাই খারাপ হয়ে গেছে। হয়তো আরেকটু আগে আসতে পারলে দেখতে পারতাম, পারলাম না সামনে থেকে দেখতে। আমরা যখন গিয়েছিলাম এরপরও আরো অনেক মানুষ গিয়েছে খেলা দেখার জন্য। আসলে ততক্ষণে খেলা শেষ হয়ে গেছে, যেটা আমরা বুঝতেই পারিনি। নদীর দুই পাশের গ্রামগুলোতে দেখেন কত কত মানুষ দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছে। আর নদীতে তো অনেক নৌকা ছিল, নৌকা অনেক গান বাজতেছে, মানুষ যার যার মতো আনন্দ ফুর্তি করতেছে। এখন সবাই ওয়েট করতেছে যে নৌকাগুলো ওই দিকে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের কাছে গিয়েছে, সেই নৌকাগুলো যখন ফেরত যাবে সেটা দেখার জন্য। কিছুক্ষণের মধ্যেই অনেক নৌকা ওই দিক থেকে আসতেছে। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক নৌকা, মানে অনেক অনেক 100-র মতো প্রায় নৌকা ওই দিক থেকে আসতেছে। পুরো একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে গেছে। পানির এত ঢেউ দেখে মনে হচ্ছিল আমিও নৌকায় উঠে একটু নদীর মাঝখান থেকে রাউন্ড দিয়ে আসি। না, বাচ্চা কাচ্চা নিয়ে এগুলো সম্ভব না। এদিকে আমার মুনতাহা বুড়িকে দেখেন, ও ওর বাবার নাক টেনে ছিঁড়ে ফেলতেছে। ব্লু কালার, গ্রিন কালার এবং ইয়েলো কালার 3টা নৌকা সারিবদ্ধভাবে ওই পার দিয়ে ধরে ধরে যাচ্ছে। নদীর মাঝখান দিয়ে গেলে নৌকাগুলো দেখতে পেতাম, তাহলে আশাটা সার্থক হইতো, কিন্তু তার হলো কই। তাই আমরা সেখানে আর সময় নষ্ট করি নাই, তাড়াতাড়ি ব্যাগে চলে আসি। মায়ের আব্বু জিজ্ঞেস করলো তোমরা কি খাইবা, তো বললাম যে তোমার যেটা ইচ্ছে। তো আমাদেরকে রমিজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নিয়ে আসলো। আর ততক্ষণে বাইরে সন্ধ্যা হয়ে গেছে। এখন তো 5টার একটু বেশি বাজলে হচ্ছে মাগরিবের আজান দিয়ে দেয়। আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম, আর এখানে মুনতাহাকে আমার পার্সটা ধরাই দিছি। ও আসলে আমার পার্সটা পেলে খুবই খুশি হয়। তো এখানে আমরা নান আর চাপ নিয়েছি, সাথে হচ্ছে সালাদ। এই রমিজ হোটেলের চাপটা খুবই ভালো লাগে আমাদের। বাচ্চাদেরকে নিয়ে কোথাও গেলে বেশিরভাগ সময়ে হয়তো আমি যখন খাই মায়ের আব্বু তখন বাচ্চাদের রাখে, বা মায়ের আব্বু যখন খায় আমি তখন বাচ্চাদেরকে রাখি। এভাবেই হচ্ছে হয়ে যায়, কিন্তু ওই দেখা যায় বেশিরভাগ সময় বাচ্চাদের রাখে, কারণ দুইজনই হচ্ছে বাপ পাগল। ফাইনালি হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে। যেটার জন্য গিয়েছিলাম সেটা তো আর দেখতে পেলাম না। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।